বন্ধুরা, মানুষ ভাবে সুখ মানে বড় কিছু, অনেক টাকা, বড় বাড়ি, বড় অর্জন। কিন্তু সত্যিটা হলো, সুখ কখনো বড় হয় না, সুখ হয় ছোট ছোট কাজে। আজকের ভিডিওটি কাউকে আকৃষ্ট করার কৌশল নয়, কাউকে ভুলিয়ে দেওয়ার কথা নয়। আজ আমরা কথা বলবো, স্বামী যদি এই 5টা কাজ করে, তাহলে কেন স্ত্রী নিজের মন থেকে তার কথাই দিনে দিনে ভাবতে শুরু করে। এটা কোনো ম্যাজিক নয়, এটা মনস্তত্ত্ব, এটা অনুভূতির ভাষা। এই ভিডিওটি দেখার সময় নিজেকে প্রশ্ন করবেন না আমি কতটা করি, বরং ভাবুন আমি কোথায় ভুল করছি। চলুন শুরু করি। প্রথম অধ্যায়, স্বামীর ছোট 5টি কাজ কিভাবে স্ত্রীর মনে গভীর দাগ কাটে। অনেক স্বামী মনে করেন ভালোবাসা মানে বড় বড় কথা, বিশেষ দিন, দামি উপহার। কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন স্ত্রী তার স্বামীর প্রেম বোঝে প্রতিদিনের ছোট ছোট আচরণে। এই প্রথম অধ্যায়ে আমরা বুঝব কেন এই ছোট কাজগুলো স্ত্রীর মনে এত গভীর প্রভাব ফেলে। নাম্বার 1, স্বামী যখন মন দিয়ে শোনে, সমাধান দিতে চায় না। স্ত্রী যখন কথা বলে তখন সে উপদেশ চায় না, সে চায় কেউ তাকে গুরুত্ব দিক। কিন্তু বেশিরভাগ স্বামী এখানেই ভুল করে। স্ত্রী কিছু বললেই স্বামী সমাধান দিতে শুরু করে। এটা করলেই হতো, তুমি বেশি ভাবছ, এতে কষ্ট পাওয়ার কি আছে। এই কথাগুলো স্ত্রীর মুখ বন্ধ করে দেয়। কিন্তু যখন স্বামী কিছু না বলে শুধু মন দিয়ে শোনে, ঠিক তখন স্ত্রীর মনে তৈরি হয় একটা নিরাপদ জায়গা। সে ভাবে এই মানুষটার কাছে আমি নিজের মতো থাকতে পারি। এই অনুভূতিটাই ভালোবাসার বীজ। নাম্বার 2, স্বামী যখন তার আবেগকে ছোট করে না। অনেক সময় স্ত্রীর কষ্ট ছোট মনে হয়, কিন্তু তার কাছে সেই কষ্টটাই বড়। যখন স্বামী বলে এইটুকু ব্যাপার নিয়ে এত ভাবছ কেন, এই একটি বাক্য স্ত্রীর মনে গভীর আঘাত দেয়। কিন্তু যখন স্বামী বলে তুমি কষ্ট পেয়েছ বুঝতে পারছি, এই কথাটা স্ত্রীর মনে জায়গা করে নেয়। স্ত্রী তখন ভাবে সে আমাকে বোঝে। আর যাকে মানুষ বোঝে বলে মনে করে, তার সঙ্গেই সে মানসিকভাবে জুড়ে যায়। নাম্বার 3, স্বামী যখন সময় দেয়, ফোনের চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দেয়। একই ঘরে থেকেও অনেক দম্পতি দূরে থাকে, কারণ স্বামী পাশে থাকলেও মনটা থাকে ফোনে। স্ত্রী কথা বলছে, স্বামী স্ক্রিন দেখছে। এই নীরব অবহেলাগুলো স্ত্রীর মনে জমে যায়। কিন্তু যেদিন স্বামী ফোনটা পাশে রেখে মন দিয়ে পাশে বসে, স্ত্রীর মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। সে ভাবে আমি গুরুত্বপূর্ণ। এই অনুভূতি স্ত্রীর মনে স্বামীর জায়গা আরও গভীর করে। নাম্বার 4, স্বামী যখন তাকে নিয়ন্ত্রণ না করে সম্মান করে। অনেক স্বামী ভাবে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ। কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কি পরবে, এই প্রশ্নগুলো ধীরে ধীরে ভালোবাসাকে শ্বাসরুদ্ধ করে। কিন্তু যখন স্বামী বলে তুমি নিজেই ঠিক জানো, এই একটি বাক্য স্ত্রীর মনে বিশ্বাস তৈরি করে। বিশ্বাস মানে নিরাপত্তা, আর নিরাপত্তা ছাড়া কোনো সম্পর্ক টেকে না। নাম্বার 5, স্বামী যখন কৃতজ্ঞতা প্রকাশ করে। স্ত্রী অনেক কিছু করে, কিন্তু খুব কম সময় তার জন্য ধন্যবাদ পায়। একটা সাধারণ ধন্যবাদ, তুই না থাকলে পারতাম না, এই কথাগুলো স্ত্রীর মনে গভীর ছাপ ফেলে। সে ভাবে আমার চেষ্টা কেউ দেখছে। এই দেখা পাওয়াটাই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। কেন এই 5টি কাজ এত শক্তিশালী? কারণ এই কাজগুলো স্ত্রীর আত্মসম্মানকে ছুঁয়ে যায়। স্ত্রী তখন শুধু স্বামীকে ভালোবাসে না, সে নিজেকে নিরাপদ বোধ করে। আর যেখানে মানুষ নিরাপদ, সেখানেই সে ফিরে যেতে যায়, বারবার। স্ত্রীকে ধরে রাখার জন্য কিছু জয় করার দরকার নেই, শুধু বোঝার দরকার। ভালোবাসা কথায় নয়, আচরণে ডেকে। দ্বিতীয় অধ্যায়, এই 5টি কাজ না পেলে স্ত্রী ধীরে ধীরে যেভাবে বদলে যেতে শুরু করে। প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি স্বামীর 5টি ছোট কাজ স্ত্রীর মনে কিভাবে গভীর প্রভাব ফেলে। এখন আসল প্রশ্ন, এই কাজগুলো যদি না থাকে তাহলে কি হয়? কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে যায় না, ভাঙন শুরু হয় নীরবে, চুপচাপ। আর এই চুপচাপ বদলে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর। নাম্বার 1, স্ত্রী কথা বলা কমিয়ে দেয়, কিন্তু ভাবা বাড়িয়ে দেয়। যেদিন স্ত্রী বুঝতে শুরু করে
তার কথা শোনা হচ্ছে না, সে ধীরে ধীরে কথা বলা বন্ধ করে। সে আর অভিযোগ করে না, ঝগড়া করে না, ব্যাখ্যা দিতে চায় না। বেশিরভাগ স্বামী ভাবে এবার ঝামেলা কমেছে, কিন্তু বাস্তবে ঝামেলা শেষ হয়নি, নীরবতায় ঢুকে গেছে। স্ত্রী তখন মনে মনে ভাবতে থাকে, আমি কি অযথা চাইছি? আমার চাওয়াগুলো কি খুব বেশি? আমাকে কি কেউ বুঝবে না? এই ভাবনাগুলো তার মনকে একা করে দেয়। নাম্বার 2, স্ত্রী ধীরে ধীরে নিজের আবেগ লুকাতে শেখে। একসময় সে কাঁদত, রাগ করত, অভিমান করত। কিন্তু যখন বারবার দেখে তার আবেগকে ছোট করা হচ্ছে, সে শেখে নিজেকে চুপ রাখতে। সে হাসে, স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে আর আগের মতো নয়। এই পর্যায়ে স্ত্রী স্বামীকে দোষ দেয় না, সে নিজেকেই বদলে নিতে শুরু করে। আর এই বদল সবচেয়ে বিপজ্জনক। নাম্বার 3, স্বামীর উপস্থিতি তার কাছে অভ্যাস হয়ে যায়, অনুভূতি নয়। একসময় ছিল স্বামী ঘরে ফিরলে স্ত্রীর মন নড়ে উঠত। কিন্তু যখন যত্ন নেই, মনোযোগ নেই, কৃতজ্ঞতা নেই, স্বামী তখন শুধু একটা উপস্থিতি হয়ে যায়। স্ত্রী ভাবে সে আছে কিন্তু নেই। এই অবস্থায় স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করে না, স্বামীর কথায় উত্তেজিত হয় না, স্বামীর নীরবতায় কষ্ট পায় না, কারণ তার মন নিজেকে আগেই রক্ষা করতে শিখে গেছে। নাম্বার 4, স্ত্রী নিজের ভেতরে একা হয়ে যায়। সবচেয়ে কষ্টের সত্যটা এখানে। এই সময় স্ত্রী কারো সঙ্গে নিজের কথা ভাগ করতে পারে না, কারণ বাইরে থেকে সব ঠিকই মনে হয়, কিন্তু ভেতরে সে জানে সে একা। এই একাকিত্ব তার মনে প্রশ্ন তোলে, আমি কি এমন একজন মানুষ যাকে বোঝার দরকার নেই? আমার অনুভূতির কি কোনো দাম নেই? এই প্রশ্নগুলো তার আত্মসম্মানে আঘাত করে। নাম্বার 5, স্ত্রী ধীরে ধীরে স্বামীকে ছেড়ে দিতে শেখে। অনেক স্বামী বলে, হঠাৎ করেও বদলে গেল। আসলে বদলটা হঠাৎ নয়, স্ত্রী অনেক আগেই ছাড়তে শুরু করেছিল। সে আগে মন থেকে ছাড়ে, তারপর আচরণ থেকে। এই পর্যায়ে এসে স্বামী যদি হঠাৎ বদলাতে চায়, স্ত্রী অনেক সময় আর ফিরতে পারে না, কারণ সে তখন নিজেকে শক্ত করে ফেলেছে। কেন এই পরিবর্তনগুলো এত নীরব? কারণ স্ত্রী চায় না অভিযোগ করতে, সে চায় বোঝা জিতে। কিন্তু যখন বোঝা যায় না, সে নিজেকেই বোঝাতে শুরু করে, থাক আমি মানিয়ে নেব। এই মানিয়ে নেওয়াই সম্পর্কের ধীরে ধীরে মৃত্যু। স্ত্রী চেঁচিয়ে গেলে সম্পর্ক বাঁচানো যায়, কিন্তু স্ত্রী চুপ হয়ে গেলে সাবধান হওয়া দরকার, কারণ নীরবতা মানেই সব ঠিক আছে, এই ধারণা সবচেয়ে বড় ভুল। 3য় অধ্যায়, স্ত্রী কখন ভেতর থেকে পুরোপুরি সরে যেতে শুরু করে, আর সেই সময় স্বামী কেন কিছুই টের পায় না। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি স্ত্রী কোন 5টি ছোট কাজে গভীরভাবে প্রভাবিত হয়। দ্বিতীয় অধ্যায়ে বুঝেছি এই কাজগুলো না পেলে স্ত্রী ধীরে ধীরে নীরবভাবে বদলে যেতে শুরু করে। এখন 3য় অধ্যায়ে আসি, সবচেয়ে সংবেদনশীল জায়গায়। এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কারণ এখানে এসে বেশিরভাগ সম্পর্ক নীরবে ভেঙে যায়। স্ত্রী হঠাৎ নয়, ধীরে ধীরে ভেতর থেকে সরে যায়। একটা ভুল ধারণা আছে, অনেক স্বামী ভাবে একদিন হঠাৎ ও আর আগের মতো নেই। আসলে স্ত্রী কখনোই হঠাৎ বদলায় না, সে বদলাতে শুরু করে অনেক আগেই, কিন্তু সেই বদল চোখে পড়ে না, কারণ সে তখনও দায়িত্ব পালন করে, সংসার চালায়, হাসে, স্বাভাবিক থাকে, কিন্তু ভেতরে সে আর আগের মতো জড়িত থাকে না। যে মুহূর্তে স্ত্রী আশা ছেড়ে দিতে শুরু করে, একটা সময় আসে যখন স্ত্রী আর চায় না তাকে বোঝানো হোক, তার কষ্টের ব্যাখ্যা দেওয়া হোক, তার আবেগের দাম দেওয়া হোক। সে তখন মনে মনে ভাবে, থাক আর বোঝাতে হবে না। এই থাক শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে এসে সে আর প্রত্যাশা করে না, আর যেখানে প্রত্যাশা নেই সেখানে সম্পর্ক শুধু নামেই থাকে। স্ত্রী তখন ঝগড়া করে না, কিন্তু দূরে সরে যায়। অনেক স্বামী ভাবে ঝগড়া মানেই সমস্যা, কিন্তু বাস্তবে ঝগড়া মানেই এখনও আশা আছে। যেদিন স্ত্রী ঝগড়া করা বন্ধ করে, সেদিন থেকেই সে ভেতরে ভেতরে দূরে সরে যেতে শুরু করে। সে আর বোঝাতে চায় না, কারণ সে মনে করে বোঝানোর মানে নেই। এই পর্যায়ে এসে স্বামী যাই করুক, স্ত্রীর চোখে তার গুরুত্ব কমে যায়। স্ত্রী নিজের জগৎ আলাদা করে নিতে শুরু করে। এই সময়ে একটি বড় পরিবর্তন দেখা যায়। স্ত্রী ধীরে ধীরে নিজের মতো থাকতে শেখে,
নিজের অনুভূতি নিজের মধ্যেই রাখে, নিজের শক্তি নিজেই জোগাড় করে। স্বামীর সঙ্গে কথা হয় কিন্তু সংযোগ থাকে না। একই ঘরে থেকেও দুইজন দুই জগতে বাস করে। এটাই মানসিক বিচ্ছেদের শুরু। কেন স্বামী এই পরিবর্তন বুঝতে পারে না? কারণ বাইরে থেকে সব স্বাভাবিকই লাগে। কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, কোনো ঝামেলা নেই। স্বামী ভাবে সব ঠিকই তো চলছে। কিন্তু ভিতরে ভিতরে স্ত্রী তখন নিজেকে প্রশ্ন করছে, আমি কি এই মানুষটার সঙ্গে আজীবন এভাবেই থাকব? আমার চাওয়াগুলো কি কখনো পূরণ হবে? এই প্রশ্নগুলোর উত্তর সে আর স্বামীর কাছ থেকে খোঁজে না। স্ত্রী যখন মানসিকভাবে সরে যায় তখন সে কি করে না? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে স্ত্রী আর অভিমান করে না, আর আবেগ দেখায় না, আর দুঃখ প্রকাশ করে না, আর পরিবর্তনের আশা করে না। সে শুধু দায়িত্ব পালন করে। আর দায়িত্ব দিয়ে কখনো সম্পর্ক টেকে না। সবচেয়ে কঠিন সত্য, এই পর্যায়ে এসে স্বামী যদি হঠাৎ বদলাতে চায়, অনেক সময় স্ত্রী আর ফিরতে পারে না। কারণ সে তখন নিজেকে অনেক আগেই ভেতর থেকে শক্ত করে ফেলেছে। সে আর ভাঙতে চায় না। স্ত্রী যখন দূরে যায়, সে আগে শরীর দিয়ে যায় না, সে আগে মন দিয়ে যায়। আর মন একবার সরে গেলে ফিরে আসা সবচেয়ে কঠিন। এই জন্যেই ছোট বিষয়গুলো শুরুতেই গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্ক ভাঙে না, অযত্নে শুকিয়ে যায়।